যারাই আমার আন্তঃস্থিতিতে আছেন সবাইকে ঈদ মোবারক। আজকে আসলাম যে নেতাকর্মীরা যে কি দুর্দশা ঈদ আছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যারা রয়েছে, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করেছি আওয়ামী লীগের অনেক বড় বড় লোকরা যারা আছে তারা তাদের পালানোর বীরত্ব গাথা নিয়ে তারা আমাদের সামনে হাজির হচ্ছে। তারা কে কতভাবে পালিয়েছে এইসব কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। কিন্তু এই যে পালানো, এই মুহূর্তে এই পালানোর কাহিনী নিয়ে যে আপনারা আসছেন, তাতে করে আমাদের কর্মীরা কি উজ্জীবিত হচ্ছে, নাকি তারা আরও নিজেদেরকে আরও হীন ভাবছে, নিচু ভাবছে? কারণ এইভাবে আপনারা যারা প্রত্যেক নেতাকর্মীরা এখন আসতেছেন, আপনারা কে কীভাবে পালিয়েছেন এইসব কাহিনী নিয়ে। তো এই যে আপনারা আখির গুছিয়েছেন, পালিয়েছেন, বউ বাচ্চা সহ সবাই নিরাপদে আছেন, ভালো ভালো জায়গাতে আছেন, এখন কর্মীরা যেখানে বের হচ্ছে জীবনের রিস্ক নিয়ে, না খেয়ে না পড়ে, মৃত্যুকে হাতে আলিঙ্গন করে, আর আপনারা যে পালানোর ইতিহাস নিয়ে আসছেন, কর্মীরা কি আপনাদেরকে ভালোভাবে নিচ্ছে মনে করেন? নিশ্চয়ই না। কারণ হচ্ছে আপনারা প্রত্যেকটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনারা কেউ শত শত কোটি টাকার মালিক হন নাই। আপনারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, আপনারা পালিয়েছেন। আপনাদের সেই ভরসাটুকু নাই যে আপনারা এখন কর্মীদেরকে ডাক দিবেন যে মাঠে নামো, সরকার ডক্টর ইউনূস টিকসটা খারাপ কিছু করতেছে, তোমরা মাঠে নামো। কারণ হচ্ছে সেই অধিকারের জায়গাটুকু আপনাদের নাই, কর্মীদের সাথে আপনাদের সেই দূরত্ব তৈরি হয়ে গেছে। আর এখন সময় এসেছে যে কর্মীরা আপনাদেরকে ছাড়া ব্যানার বানাচ্ছে, আপনাদের নেতৃত্বে কেউ নামতে রাজি না। একমাত্র কর্মীরা নামতেছে শেখ হাসিনার হাত দেখে, শেখ হাসিনার ডাকে। মানুষ কিন্তু এখন ব্যানার বানাচ্ছে একমাত্র দেশত্ব শেখ হাসিনাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে কিন্তু কেউ ব্যানার বানাচ্ছে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ যে এই টাইপের নেতা যারা পালিয়েছে, যারা কর্মীদেরকে রেখে হারিয়ে গেছে, তাদেরকে বিগত 16 বছরে আপনি যতটুকু সুযোগ সুবিধা দিয়েছেন, এখন কর্মীদের একটা আবেদন হচ্ছে আপনি তাদেরকে দল থেকে বের করে দিন। আওয়ামী লীগের কোটি কোটি তৃণমূল কর্মীরা রয়েছে, এরা আপনার পাশে রয়েছে, এরাই মূল শক্তি আপনার। কারণ যারা পালিয়ে গিয়েছে এরা আবার আসবে, হয়তোবা ভালো সময় তৈরি হওয়ার পর তারা আসবে, একটা টাকা পর্যন্ত তারা ছাড়ছে না। আর এইভাবে থাকলে আওয়ামী আরও বাজে সময়ে পড়বে। সেই জন্য বলবো যে এইসব যারা পালানো বীরত্ব গাথা নিয়ে আপনি আসতেছেন, যদি আমার এই কথাটুকু শোনেন, ভিডিওটুকু আপনাদের চোখের সামনে পড়ে, আমি বিনীতভাবে অনুরোধ করব যে ভাই, আপনারা নিজে লাভবান হয়েছেন, দলকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছেন, দয়া করে এখন আর দলকে ক্ষতির দিকে ঠেলে দিবেন না। কর্মীদেরকে আপনারা মনোবল ভাঙবেন না, কর্মীরা মনোবল ফিরে পাচ্ছে, কর্মীদেরকে মনোবল ভেঙে দিবেন না। আপনারা পালানোর পথ খুঁজে পেয়েছেন, নিরাপদে আছেন, নিরাপদে থাকুন, কিন্তু দলটাকে আর ক্ষতি করবেন না। সারা বাংলাদেশে যারা তৃণমূল কর্মীরা বিভিন্ন প্রান্তে রয়েছেন, কষ্টে রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ এই বাজে সময় আর বেশি দিন থাকবে না। আপনারা সবাই মনোবল শক্ত করে রাখুন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ভালোবাসা অবিরাম।